বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সত্যি বলতে আমিও জানি না, কোনো প্ল্যান নেই, কোনো ডেস্টিনেশন নেই, এমনিই বেরিয়ে পড়লাম। যেতে যেতে ভাবলাম যেহেতু বেরিয়েই পড়েছি তাহলে একটু ঘুরেই আসি। এমন করতে করতেই হঠাৎ মাথায় এলো মেলায় গেলে কেমন হয়। বহরমপুরে ওয়াইএমএ মাঠে এখন এক্সপো মেলা চলছে। ব্যাস, যখন কোনো প্ল্যান নেই তখন প্ল্যান বানিয়েই ফেললাম, চলো মেলা ঘুরে আসি। সামনেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আর এন্ট্রান্সের সামনে একটা বড় ফাউন্টেনও বানানো হয়েছে। আর দেরি না করে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট নিয়ে এবার ঢুকে পড়লাম মেলার ভেতরে। ভেতরে ঢুকেই প্রথমে দেখলাম খুব একটা ভিড় নেই। মেলাটা এখন একেবারে নতুন, সবেমাত্র শুরু হয়েছে। সব দোকান খুলছে, আবার কোনো কোনো দোকান সেট আপ করছে। কিছুদিন পর মেলাটা আরো বেশি জমজমাট হবে। ঢুকেই সবার প্রথমে চোখে পড়লো এই আচার পাপড়ের দোকানটা। তারপর একটু সামনে এগোতে দেখলাম শাড়ি, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, সাজাগোজার জিনিস, আরো অনেক কিছু আছে। কি নেই সেটাই বলা মুশকিল। মানে এখানে ঘুরতে এলে শুধু একটা জিনিস দেখেই ফিরে যেতে হবে না, অনেক কিছুই চোখে পড়বে। আর একটা কথা বলি, এই মেলাটা কিন্তু 1 ঘন্টায় ভালোভাবে ঘুরে দেখা সম্ভব নয়। শুধু একবার চক্কর মেরে চলে আসা আর প্রতিটা দোকান ভালোভাবে দেখা, দুটোই কিন্তু পুরোপুরি আলাদা ব্যাপার। ভালো করে দেখতে গেলে আমার মনে হয় অন্তত 3-4 ঘন্টা সময় নিয়ে আসা উচিত। আমি নিজেও যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি জিনিস রয়েছে এখানে। আমি সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ একটা জিনিস দেখে একটু থেমে গেলাম। আমি তো প্রথমে চকলেট ভেবেই এগিয়ে গেলাম, তারপরে দেখলাম আরে এটা তো ডায়েরি, চকলেটের মতো করে বানানো। এটা দেখে তো আমার বেশ ইউনিক লাগলো। অনেক সুন্দর সুন্দর ব্যাগও আছে এখানে, আরো অনেক কিছু আছে, দেখে শেষ করা যাচ্ছে না। তবে তোমরা যদি এখন মেলায় আসো তাহলে দেখবে এখন অনেক দোকান পুরোপুরি ভাবে বসেনি। অবশ্য এখন কিছুদিন মাত্র মেলা শুরু হয়েছে, অনেক দোকানের সেট আপ চলছে, আর এখনো অনেক দিন মেলা থাকবে।